আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে আমার রেসিপিটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সিয়ানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের দই ইলিশ রান্না করে দেখাবো। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। চলুন বন্ধুরা, শুরু করা যাক। দই ইলিশ রান্না করার জন্য এখানে আমি ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মশলা মাখানোর জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো। এখন মশলার সাথে মাছ ভালো করে মেখে নিচ্ছি। মশলা মাখানো হয়ে গেছে, এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন চুলার উপরে প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন মাছ রান্না করার জন্য মাছ ভাজা তেলের ভিতরে আরো কিছু তেল অ্যাড করে নিচ্ছি। এখন দিচ্ছি 4 টেবিল চামচ আদা রসুন পেঁয়াজ একসাথে বাটা। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে জিরা ধনে বাটা। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাজু এবং কাঠবাদাম একসাথে বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এখন মশলা ভালো করে কষে নিচ্ছি। কিছুক্ষণ মশলা কষে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন অল্প অল্প পানি দিয়ে আরো ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মশলা কষে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে ফেটানো টক দই। দই ব্যালেন্স করার জন্য এখানে আমি হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এখন দইয়ের সাথে আরো কিছুক্ষণ মশলা কষে নিচ্ছি।
মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। বলক এসে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন 10 মিনিট মিডিয়াম আঁচে মাছগুলো রান্না করে নিচ্ছি। বন্ধুরা, দই ইলিশ রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দই ইলিশ। বন্ধুরা, আপনারা এভাবে বাসায় দই ইলিশ রান্না করে দেখতে পারেন, আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আশা করছি আমার এই দই ইলিশের রেসিপি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে একটুকু ভালো লাগে, তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।